আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন শ্রমিক যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে তার যে সংগঠনগুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটা সংগঠনের আমাদের একটা ফেডারেশন আছে, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। মূলত পরিবহন শ্রমিকদের সমস্যাগুলি নিয়েই আমরা কাজকর্ম করি। আমাদের রাজ্যের সিআইটিউর অন্তর্ভুক্ত, সিআইটিউর অ্যাফিলিয়েটেড এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আমাদের এই 6 জনের প্রতিনিধি দল আজকে রাজ্যের যে আমাদের পূর্ত দপ্তর তার যে মুখ্য বাস্তুকার আছেন মিস্টার অনুপ কুমার দাস মহোদয়, ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম নিয়ে গেছিলাম, স্মারকলিপি প্রদান করেছি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কথা নিতে এসছেন, আপনারা জানেন যে আমাদের গোটা রাজ্যে রাস্তাঘাটগুলোর কি বেহাল দশা, মানুষের চলাফেরা করা দায়। এবং এই পরিবহন শ্রমিকদের নিয়ে যেহেতু আমরা কাজকর্ম করি, পরিবহন শ্রমিকদেরকে সংগঠিত করার কাজ করি, এটা করতে গিয়ে প্রতিদিন আমাদের করুণ অভিজ্ঞতা। পরিবহন শ্রমিকরা বলছে গাড়ি চালাতে গিয়ে তাদের একদিকে যেমন গাড়ি নষ্টের ঝুঁকি হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকির কবলে পড়ছে, তারা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এবং গাড়ি যন্ত্রাংশ ঘন ঘন পাল্টাতে হচ্ছে। একদিকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, সিএনজির দাম আকাশ ছোঁয়া, যন্ত্রাংশের দাম আকাশ ছোঁয়া, উল্টো এই রাস্তায় গাড়ি চালিয়ে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনারা লক্ষ্য করবেন এই যে খোয়াই রাস্তা, আগরতলা খোয়াই, আমি দু একটা উদাহরণ দিয়ে বলছি, খোয়াই টু কমলপুর, এদিকে চম্পকনগর, আপনি আগরতলা শহরের রাস্তাঘাট ঘুরতে পারবেন না। দুর্গাচমনি থেকে আপনি যদি এয়ারপোর্টের রাস্তায় টমটমে অটোতে যান, আপনাকে কোমরে গরম জলের সেক নিতে হবে, ব্যথা হবে। আপনি স্বয়ং মেলার মাঠ টু পুষ্টবিচ্ছমনি রাস্তা আজকে দীর্ঘদিন ধরে কেটে রেখেছে। মুখ্য বাস্তুকার সাহেব যদিও বলেছে এক এক ডিপার্টমেন্টের, কোনোটা জাতীয় সড়ক সংস্থা যে আছে NHIDCL তারা চালায়, কেউ কোনোটা স্মার্ট সিটির। কিন্তু আমরা বলেছি আপনি যেহেতু মুখ্য বাস্তুকার, আপনাকে তো এই বিষয়গুলো দেখতে হবে। উনি কথা দিয়েছেন, উনি বলছেন যে বিভিন্ন জায়গায় সেখানে কাজকর্মের জন্য উনি ফান্ড চেয়েছেন, ফান্ড আসলে পরে বর্ষার পরে কাজ শুরু হবে। বর্ষাকাল একটা অজুহাত হিসাবে উনি দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা বলেছি বর্ষা তো এটা ক্যালেন্ডার ধরে ধরেই আসে, প্রতিবারই আসে, এটা তো নতুন না। কিন্তু এই যে ভয়ানক অবস্থা, এই ভয়ানক অবস্থা প্রতিকারের জন্যই আমরা আজকে এখানে এসেছিলাম। এবং আপনাদের কাছে বলতে চাইছি, আমাদের রাজ্যে যে সরকারটা চলছে, যেটাকে বলছে ডাবল ইঞ্জিনের সরকার, তাদের আগের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী প্রতিদিন মানে কম্পিটিশন করে সাংবাদিকদের ডাকে সাংবাদিক সম্মেলন করে। আজকেও আমি ঘণ্টাখানেক আগে দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি নিজে দিল্লি গেছি, NHIDCL এর কর্তৃপক্ষ মন্ত্রীর সাথে মিটিং করেছি, রাস্তাঘাটের এই চেহারা থাকবে না, সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে তো শুনছি 2018 সাল থেকে, আজকে তো 2026 সাল, 8 বছর অতিক্রান্ত, সব ঠিক তো আর হচ্ছে না। আগরতলা স্মার্ট সিটির কাজ কবে শুরু হয়েছে? কোন স্মার্ট সিটিটা? এটা কোন ধরনের স্মার্ট সিটি? এ রাজ্যের মানুষ একবেলা বৃষ্টি হলে, 1 ঘন্টা বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। তো এই যে ভয়ানক পজিশন, এগুলো সমাধান করার দাবি নিয়ে আমরা এসেছিলাম, এই ডিমান্ডগুলো নিয়ে। মুখ্যবাস্তুকার স্বীকার করেছেন আমাদের যে কথাগুলো, বলছে একটা কথাও ভুল না, আপনাদের কথাগুলো সঠিক, কিন্তু কোথাও কোথাও কিছু সমন্বয়ের অভাব আছে। কিছু রাস্তাঘাট NHIDCL দেখছে দিল্লির থেকে, কিছু রাস্তায় মুখ্যবাস্তুকার রোড অ্যান্ড বিল্ডিং যিনি উনি দেখছেন, কিছু আবার NH এরকম বলছেন তারা দেখছে, কিছু স্মার্ট সিটি দেখছে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি এই টিমের পক্ষ থেকে যে রাজ্যের জনগণ, আমাদের গরিব শ্রমিকরা, তারা তো এইসব বুঝে না, সরকারের কূটকৌশল, কোনটা কোন ফাইল কার কাছে যায়, কে কোনটা দেখে। তারা ভালো রাস্তা চায়, তারা মানুষ পরিষেবা চায়, তারা তো ট্যাক্স দেয়, রুট ট্যাক্স দেয়। রুট ট্যাক্স দেওয়ার পরে তাদের এই অবস্থা কেন হবে? সুতরাং আমি বলবো, একটা কথা আছে বাংলায়, মুখে মারিতং জগৎ। আমাদের এই যে রাজ্যের সরকারটা, শাসক দল, মুখে মারিতং জগৎ, শুধু ফ্লেক্সের বিজ্ঞাপন, কথায় কথায় সাংবাদিক সম্মেলন, কথায় কথায় দিল্লি থেকে কলসি কলসি টাকা, টাকার কোনো অভাব নেই, কিন্তু কন্ট্রাক্টর বিল পাচ্ছে না, ঠিকাদার বিল পাচ্ছে না, কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে বিল না পেয়ে। তো এটা কোথায় কাজের সম্পূর্ণ দ্বিচারিতা। তো সব মিলিয়ে আমরা এখানে এসেছিলাম। আমি পরিষ্কার বলবো, এটা আমরা আজকে স্মারকলিপি দিলাম। এর আগে আমরা স্মার্ট সিটি কর্তৃপক্ষের কাছে গেছি। আগামী দিনে যদি এরকমই চলতে থাকে রাস্তাঘাট, আগরতলা শহর সহ রাজ্যের চেহারা, তাহলে আমাদের এই সংগঠন কিন্তু বড় সংগঠন। আমরা প্রয়োজনে গাড়ি ঘোড়া স্তব্ধ করে দিতে এই সংগঠনগুলো কিন্তু দ্বিধাবোধ করবে না। এরকম ইতিহাস আছে, হ্যাঁ, এরকম ইতিহাস আছে। আমরা মানুষের স্বার্থে কাজ করি, মানুষের প্রয়োজনে আমরা লড়াই করি। আমরা এই মানুষের জন্যই আজকে এই মুখ্যবাস্তুকার সাহেবের কাছে এসেছি। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এই নিয়ে
অজস্র নিউজ করেছেন, অজস্র সংবাদ করেছেন, সরকারকে সচেতন করার চেষ্টা করেছেন, কিন্তু সরকার সচেতন হচ্ছে না, সরকার এদিকে নজরই দিচ্ছেন না। আমি তো ক্ষোভ প্রকাশ করবো আপনাদের মধ্যে, রাজ্যে একটা পূর্ণাঙ্গ সময়ের পিডব্লিউডি মিনিস্টার নেই, কি করে হয় এটা? মুখ্যমন্ত্রীর আন্ডারে পিডব্লিউডি মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী সব একজন, কি করে সম্ভব? এবং যা হবার তাই হচ্ছে। রাজনৈতিক স্তরে যদি দুর্বলতা থাকে, প্রশাসনিক স্তরে দুর্বলতা থাকবে, তাই হচ্ছে। মাফিয়াগিরি, কাটমানি, ঠিকাদাররা কাজ করতে গেলে মণ্ডলের নেতাদের কাটমানি দিতে হয়, টাকা দিতে হয়। মাফিয়া ঠিকাদারি, আপনি টাকা দিয়ে কিনতে হয় কাজ। ভালো ঠিকাদাররা কাজ করতে চাইছেন না, সব মিলিয়ে জটিল পরিবেশ। এই যে রাস্তাঘাটের এই অবস্থাটা, ভাববেন না কিন্তু শুধু প্রশাসনিক জটিলতা, মণ্ডলে মণ্ডলে এই কাটমানি এবং মাফিয়াগিরি তার জন্য অনেকাংশে দায়ী। ঠিকাদাররা ভালোভাবে ইচ্ছে থাকলেও কাজ করতে পারছেন না, কেউ কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, কেউ কাটমানি দিয়ে সেখানে কাজের কোয়ালিটি বজায় রাখতে পারছেন না। যাও আবার তাই হচ্ছে, 6 মাসে রাস্তা ভেঙে যাচ্ছে, 6 মাসে ড্রেন ভেঙে যাচ্ছে। সুতরাং এই ভয়ানক দিকগুলো সবগুলোই আমরা তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস কোনো কাজে আসতে পারে, আপনারা যদি সঙ্গে থাকেন আমাদের, আমরা এই নিয়ে আগামী দিনেও কর্মসূচি গ্রহণ করব। আচ্ছা, সেই ফিনিশটা একদম আমার লোকে মেলানোর জমগত হেরার কষ্ট দিয়ে লাভ কি? হেতো যাবো আরেক দিকে, আমি মেলানোর জম। চিফ ইঞ্জিনিয়ার অফিসে যাবো, হ্যাঁ, টাইম দেওয়া আছে। কি রোড এইসব রাস্তাগুলোতে শুধু দেখাশোনার কোনো দায়িত্ব নেই? না, এটা NHIDCL ফুল এটা ইয়ে করবো। আমাদের স্পেসিফিক যদি রোডগুলির নাম থাকে, হ্যাঁ, স্পেসিফিক আমরা যেমন কইছি খোয়াই, কমলপুর রাস্তা, আগরতলা খোয়াইয়ের রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে, এদিকে চম্পকনগরের রাস্তা, এরা NHIDCL থেকে অ্যাকচুয়ালি আমরা PWD ইয়ে করি না, হ্যাঁ। তো এরপরও এটা নিয়ে হায়ার অফিসিয়াল লেভেলে অনেকবার NHIDCL-এরও অথরিটি এসেছিল দিল্লিতে, আমি ভিজিট করতে, এবং সেখানে তারা এসব ফেসিলিটি যাতে ইয়ে করেন। তো বৃষ্টি চলছে, ঠিক আছে। স্মার্ট সিটি গেছিলাম আমরা 7-8 দিন আগেই গেছিলাম স্মার্ট সিটি। স্মার্ট সিটিও তো স্পষ্ট যেতে বলবো, এটা ওভারঅল পুরো দেখতেছি পত্রিকা তো বন্ধে সাইনবোর্ডও লাগায়, কিন্তু আলটিমেট তো কোনো লাভ হইতেছে না। আমাদের যে রাস্তাগুলি আছে এই রোডটা, মানে উদাহরণ দিলে তো এখন তো আপনাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হচ্ছে। এই যে দুর্গাচৌমুহনী টু আপনার এই যে বটতলার রাস্তাটা, এটা কার আন্ডারে আমি জানি না, এটা PWDর আন্ডারেই হইল। এই যে একটা রাস্তা, এই দুর্গাচৌমুহনী টু বটতলা, মানে এয়ারপোর্ট রোডে গিয়ে যেটা নিচ্ছে, এই রাস্তা দিয়ে চলাফেরা করাই দা। এটা অ্যাকচুয়ালি স্মার্ট সিটি থেকে আগে করতেছে, এবং তার কাছে গেছিলাম আমরা স্মার্ট সিটি, তারা বলে আমরা 20 কিলোমিটার 23 কিলোমিটার রাস্তা আমাদের, আমরা আন্ডারে, আমাদের বেশি রাস্তা। স্মার্ট সিটিও অনেকগুলি রোড PWD রোডের তারা ঠিক আছে, ঠিক আছে। তো এগুলি কমপ্লিটেড। সিইও সাহেবের কাছে আমরা গেছিলাম, সিইও সাহেব আরো ইঞ্জিনিয়ারদেরও ডাকছিলেন, কিন্তু সিইও সাহেব বলেছে যে
আছে কারণ কিন্তু বর্ষা তো আইব তার আগেই যায়, এটা আজকের প্রকল্প না, এটা অ্যাকচুয়ালি প্রকল্প আগে হলো বর্ষাকালের মধ্যে রোডটা ফিনিশ, মানে তারা তখন কাভার ড্রেন ম্যাক্সিমাম জায়গা করে তো এর মধ্যে ওই বাকি ওই কার্পেটিং করা, এগুলি করা, ইউটিলিটি ইয়ে করা, শিফটিং করা, এগুলি কাজগুলি করেছি। তো কমপ্লিট করার পরে আমি প্রথম জানি যেটা বাকিটা স্মার্ট সিটি করা নিয়েছি। আমাদের টিএফটিসির মোটর শ্রমিক এই রিক্সা এসবের প্রবলেম আমাদের এখানে সপ্তাহে নিয়ে একটা ফেডারেশন আছে আর কি, তার থেকে আসলাম। আসলে আমাদের এই যারা গাড়ি চালায় বা গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার, তারা আমাদের কাছে গাড়ি আইয়ে, যেহেতু আমরা তাদের নিয়ে সংগঠন করি। রাস্তাঘাটের যেমন দুর্দশা, আমাদের পক্ষে গাড়ি চালানোই দায় হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে কিছু রাস্তা উল্লেখ করছে, জানেন আপনারা, জানেন না এমন না, এটার কি সুরাহা, কি বিষয়, এগুলো আমরা একটু স্পষ্টীকরণের দিকে আপনার কাছে আসা হয়। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।